চলুন আমরা আগে এই হিন্দু নেতার কথাটা শুনি, উনি কি বলে। আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক, মহাসচিব, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। কিন্তু গতকাল বিকালেই বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয়। এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে। সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল, তাদের বাড়িতে, শুধু হিন্দু বাড়ি না, মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতেও হামলা হয়েছে, লুটপাট হয়েছে। এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে, সেটা ব্যাপক বিষয় না। কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রিউমার ছড়াচ্ছে, নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে। এবং আজকে দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে, বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে, সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাসছে। আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম, তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে, তো শেখ হাসিনা ভারতে গিয়েছে, আপনারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। সে ভারতও রক্ষা করতে পারবে, তা আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে। আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতে সেভেন সিস্টার থাকবে না। তো এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে, আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন। আপনারা নিশ্চয়ই মনোযোগ দিয়ে ওনার কথাগুলো শুনেছেন। এখন বলি যে মিরপুরে, দেশের নানান জায়গাতেই, মিরপুরে, হেমায়েতপুরে, কিছু কিছু জায়গায়, বাংলাদেশের নানান জায়গাতেই কিছু লুটপাট, ছিনতাই হচ্ছে। আপনারা জানেন যে একটা দেশ স্বাধীন হওয়ার পর এই রকম সমস্যাটা হয়েই থাকে, ৭১-এর পরও এই রকম সমস্যা হয়েছিল। আর সুযোগ সন্ধানী লোকজন তো সবসময় সুযোগের অভাবে, মানে সুযোগে থাকে যে কখন তারা খারাপ কাজগুলো করতে পারবে। হেমায়েতপুরে আমি খোঁজ নিয়েছি, 10 থেকে 18, 19, 20 বছরের কিছু ছেলে পেলে এইসব কাজ করেছে, যারা মূলত টোকাই এবং পেশাদার ছিনতাইকারী, ডাকাতি করে এমন মানুষ। মিরপুরও সেম এমনই। এবং এর সাথে কিছু আওয়ামী লীগের, ছাত্রলীগের নামধারী গুন্ডা পান্ডা আছে, যারা এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় দেশে। এবং নামধারী যে বিএনপির লোগো থাকবে না এখন, এইটাও হলফ করে বলা যায় না। মানে প্রত্যেকটা দল ক্ষমতায় আসার চান্স থাকলে তখন কিছু কিছু মানুষ ইয়ে হয়ে যায়, মানে এই ছাতার নিচে আশ্রয় নেয় এরা আকাম কুকাম, মানে খারাপ কিছু করার জন্যে। তো এইটাই বলছিলাম যে আসলে যেইভাবে রটানো হচ্ছে যে হায় হায় দেশে এই হয়ে গেল, ওই হয়ে গেল। হ্যাঁ, শেখ হাসিনা কিন্তু চেয়েছিলই যে সে এইভাবে ক্ষমতা ফালায় থিয়া না গেলেও পারত। সে যদি সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর করতো, তাইলে হয়তো দেশে এইভাবে অরাজকতা বা উশৃঙ্খলতা হতো না। সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশে হয়তো মানুষ থাকতে পারত, তার দলটাও হয়তো এমন বেকায়দায় পড়তো না।